কবরটা কি হবে জানেন? আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে নেগেটিভ এবং পজিটিভ দুটো রূপে রূপান্তরিত হবে কবর। ও বন্ধু, মুমিনের কবর হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। মুমিন কবরে রাখার পরে ওঠার জন্য, বের হওয়ার জন্য চাইবে রে, ফেরেশতারা বলবে না 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 না, তোমরা এখান থেকে বের হতে পারবে না, তুমি নতুন পরের মতো তুমি ঘুমিয়ে যাও। কেন? কতদিন আমি ঘুমাবো? ও বন্ধু, ফেরেশতারা বলবে তুমি ওই পর্যন্ত ঘুমাবে যেই পর্যন্ত না তোমার মালিক আর তোমাকে না ডাকবে। এটা মুমিনের কবর। কিসের কবর? আরো জোরে কয় না। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার আল্লাহ বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতে খাবারও বরাদ্দ করে রাখছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আর বন্ধু, মুনাফিকের কবর আমার রাসূল বলে দিয়েছেন, আমার মূল ওয়াজটাতে আমি যাই বন্ধু। আমার রাসূল বলে দিয়েছেন বিলিভার্স লাভ দ্য প্রফেট। ইমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফেট। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। এটা হাদিস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত। আমার আল্লাহ এই মর্মে ওয়াজ করতেছেন। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। আমার দিকে তাকান, মুনাফিক যখন বন্ধু কবরে যাবে, মুনাফিক কবরে যাওয়ার পরে কেন মুনাফিক? কারণ বেঈমান কাফের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে, উইদ্দাত লিল কাফিরিন, ওই কাফিরদের জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ জাহান্নাম। আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমান এনেছি, আমাদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলে দিয়েছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আমার আল্লাহ বলেছে ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা, আর বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ আছে জাহান্নাম। তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আমি তাদেরকে নিয়ে ওয়াজ করার কোনো প্রয়োজন নেই বন্ধু। আমার ওয়াজ করার দরকার হলো মুনাফিক এবং ঈমানদার। কারণ মুনাফিক মুসলমানের মধ্যেই আছে ছদ্মবেশে। কথা কয় না কেন? কারণ বেঈমান কাফের ঘোষিত বন্ধু জাহান্নামী। বেঈমান কাফেরের চাইতে ভয়ঙ্কর হলো বন্ধু মুনাফিক, যেটা আপনার আমার পাশেই থেকে আপনার আমাকে সবল মারবে। কথা কয় না কেন? সব জায়গায় সে মিষ্টি হাসবে, সব জায়গায় হ্যাঁ বলবে, না শব্দ তার মুখ থেকে আপনি পাবেন না। যেটা এখানেও হ্যাঁ ওখানেও হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর। মুনাফিক যখন আমার নবীকে ফলো করেনি, মুনাফিক যখন বন্ধু কবরে যাবে, কবরে যাইতে দেরি রে বন্ধু, অনেক লম্বা ঘটনা, আমি সেই দিকে যাব না। আমি শুধু জাহান্নামীদের ভয়ঙ্কর জায়গাগুলো নিয়ে একটু আলোচনা করে আমি স্টেজ ছেড়ে দিব বন্ধু। আপনারা একটু মনটা দিয়ে শোনেন। মুনাফিক যখন কবরে যাবে, প্রশ্নের উত্তর দিতে পারবে না। উত্তরটা হবে কেমন? সে বলবে অন্যরা যেমন মনে করতো রাসূলকে আমিও তেমন মনে করতাম। তার মানে ব্যক্তিগত কোনো মত আমার রাসূল সম্পর্কে নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর ইমানদারকে প্রশ্ন করতে দেরি, নবী চিনতে দেরি করবে না। নবী চিনতে দেরি হবে, ওই গায়েব থেকে আওয়াজ আসবে, দৈর্ঘ্যে প্রস্থে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতে খাবার বরাদ্দ হয়ে যাবে। ও বন্ধু, ওই পর্যন্ত সে ঘুমাবে যেই পর্যন্ত না কিয়ামত না হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর মুনাফিক যখন কবরে যাবে রে, মুনাফিক কবরে যাওয়ার পরে বন্ধু প্রশ্নের জবাব সে দিতে পারবে না। ও বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, ওই বেয়াদব মুনাফিকটাকে একটা চাপা দাও। এটা বাংলা বই থেকে বলা না, হাদিস শরীফ থেকে কালেক্ট করা বন্ধুরে আমার। এবার ওই মাটি তাকে এমন ভাবে চাপা দিবে, চাপা দিতে দেরি রে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। তার মানে একটা হাড্ডি আর একটা হাড্ডির মধ্যে ঢুকে যাবে। সবচেয়ে
বড় ভয়ঙ্কর খবর, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে, কেউ সেদিন তার ডাক শুনবে না। ডাক না শোনার কারণ হলো সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তার মানে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, জালেম অত্যাচারী যারা, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, অত্যাচারী জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহর বলেছেন, ওয়াবারিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। এটা কবর থেকে শুরু হয়ে যাবে, দুনিয়ার মধ্যেও হবে। কবরে যাইতে দেরি রে, কবরে যাইতে দেরি, মাটি তাকে চাপা দিবে, চাপা দিতে দেরি একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, যন্ত্রণায় পাগল পারা হয়ে যাবে। ওই যে আমার আল্লাহ বলে দিয়েছেন, তারা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখেনি। সবচেয়ে বড় ভয়ঙ্কর, এই দুনিয়ার মধ্যে আপনি বিপদে পড়লে কোনো সাহায্যকারী পান, অভাবে পড়লে কেউ না কেউ আপনাকে কোনো হেল্প করে। আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কেউ না কেউ ছুটে আসে, বিপদের প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। বন্ধু বড়রা, আদ্রাবাসী, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, বন্ধু কেউ তোমার কান্না শুনবে না। আল্লাহ আরো বলেছেন, লা ইয়ামুতু, যতই যন্ত্রণা পাও তুমি মরতে পারবে না। আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিয়া গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না। তারা মানে চাইলে দিন ওখান থেকে পালাতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব শক্তভাবে। শুধু এখানে একান্ত নয়, এই দুনিয়াতে টাকা খেয়ে, ঘুষ খেয়ে একজন আরেকজনকে দোষারোপ করতে পারি, অন্যায় যে করে তার পানিশমেন্ট না হয়ে গরিব বন্ধু সমাজের শত্রুতা করে একজন ভালো মানুষকে ফাঁসিয়ে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আড়াল করা যায়, কিন্তু উপরে আপনি আড়াল করতে পারবেন না। আমার আল্লাহ আওয়াজ করতেছে বন্ধু, সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলতে পারেন, তাহলে হবেন আপনি আজকের মাহফিলের শ্রোতা। আর তাকওয়া এবং প্রেম দুটো জিনিস থাকে ওই পারসনটার মধ্যে, ওই ব্যক্তিটার মধ্যে, যেই ব্যক্তিটা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তার মানে বিবেকবান। কে? যিনি বিবেকবান, তার দ্বারাই কিন্তু এই দুটো সেন্স নিয়ে আল্লাহর গোলাম নিজেকে নিয়োজিত রাখা সম্ভব, অন্যথায় কিন্তু সম্ভব নয়। আর এই জায়গাটা প্রকৃত বিবেকবান মানুষের জন্যই। বিবেকহীন যারা, স্টুপিড যারা, সেন্সলেস যারা, এই মাহফিল কিন্তু তাদের জন্য কোনো কিছুই নেই। এই মাহফিল হচ্ছে বিবেকবান, বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট যারা, তাদের জন্য হলো আজকের এই মাহফিল। এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারবে না, আর আসলেও সবাই মাহফিল থেকে যে পরিপূর্ণ নিয়ামত সেটা নিয়ে যেতে পারবে না। আমরা এখনকার যুগের মানুষ তো মনে করি যে শুটিং স্পট মাহফিলটা, সর্বশেষে আসবে একটু তাবারুক নিয়ে বাড়ি চলে যাব, এটাই মাহফিল না। এই মাহফিল করতে করতে এটাকে শুটিং এর জায়গা মনে করতে করতে আজকে কিন্তু আপনি দেখেন আমাদের যুব সমাজ এত মাহফিলের পরেও হেদায়েত নাই। কথা বলে না, ভুল বললাম? যুবকদের মধ্যে নামাজের মানসিকতা বৃদ্ধি পাইছে, পায় নাই। আল্লাহর গোলামের যে মানসিকতা সেটা কি আছে? নাই। তার কারণ কি জানেন? ওই যে তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। তাকওয়া যার মধ্যে আছে তাদের থিংকিং হবে এরকম। কেমন? আমি আমার জায়গা থেকে যদি বলি, আপনারা যারা আসছেন মাহফিলে 1 লক্ষ মানুষ, 50,000 মানুষ, 20,000 মানুষ আসলো কিনা সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যারা আসলো তারা কতটুকু মন দিয়ে আলোচনা শুনছে। এটা হলো সবচেয়ে বড় ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। আমার কথা আপনারা বুঝতে পারেন? আর আপনারা যেভাবে বসছেন, এই যে মাহফিলে এসে বসছেন, আপনারা এটা কি মাহফিলে বসার আদব?
এটা কি মাহফিলে আসে বসার, জান্নাতের বাগানে বসার সিস্টেম? এক একজন এক এক দিকে বসে আছেন, মাঝখানে সবাই সামনের দিকে আসেন। আপনাদের কারো সামনে জায়গা খালি রাখা যাবে না। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে, মৌচাকের একটা ইঞ্চি পরিমাণ দেখতে পাই না আমরা। মৌমাছির কারণে ঠিক জান্নাতের বাগানে আসার পরে সেইভাবে বসতে হবে। এটা হলো জান্নাতের বাগানের আদব। আর আর যদি এই আদব রক্ষা করে বসতে না পারেন, দেখেন আসার দরকার নাই। যিনি সবার পরে আলোচনা করবেন, তিনি যখন কিয়ামে দাঁড়াবেন তখন বুঝবেন তাবারুকের সময় আসছে। আয়েশা তাবারুকটা নিয়ে যায়, কোনো আপত্তি নেই। কেউ ভুল বললাম? আচ্ছা, আপনি একদিন টুপি পরানো লাগবে না, রাহেন। আপনারা যারা মাথা টুপি নাই, উনি আপনাদের জন্য টুপি নিয়ে আসছে। দেখেন চিন্তা, আপনার ঘরে টুপি আছে, আপনি পরে আসেন নাই। আর যিনি টুপি মাথায়, উনি ভাবতেছে অনেকে টুপি ছাড়া আসবে, আমি তার জন্য টুপি দিব। এবার বুঝতে পারছেন চিন্তা কতটা পার্থক্য আপনার আর ওনার মধ্যে? অনেকগুলো টুপি আসছে। যার যার নাই সবাই টুপি পরে সুন্নাহ। সবাই ওঠার দরকার না। ওই মুরব্বি চাচাকে দেন, মুরব্বি চাচা দেখছি অনেকক্ষণ দায়িত্ব পালন করতেছে, ওই যে চাচা দেন। আল্লাহ না, যেগুলো আছে এগুলো আর দেওয়া লাগবে না। দেন এটা দিয়ে দেন, আর বাকিগুলো থাক, পরে আরো আসবে যারা। আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান। এই হাসা যাবে না, কথা বলা যাবে না। টুপি পরো, টুপি দাও, এই টুপি দাও। এই গরমের মধ্যে এত অনেক সুন্দর লাগতেছে দেওয়ার পরে। আপনারা কথা বললেন না, এখানে অনেক টুপি আছে। উনি একজন করে দিয়ে যায়, না হইলে উনি আবার দিবে। এখানে টুপি আছে, অনেক টুপি আছে ওনার কাছে। এগুলো হচ্ছে রাসূলের কাজ। আপনি আপনার সুন্নাতকে হারিয়ে ফেলেছেন, আর আপনার সুন্নাত কি করে দিয়েছে? জিন্দা করে দিয়েছে। এই আপনাদেরকে যে বললাম, আপনারা আবার কথা নেই। আমি আপনি এখানে কি বাদাম খাওয়ার জায়গা? আমি ফাইজলামি করেন, লজ্জা করেন আপনারা। এখন বাদাম খাওয়ার কি দরকার এখানে? কথা বলেন প্লিজ, আমাকে একটু ডিস্টার্ব করবেন, আমি আলোচনা করার জন্য আসছি। আপনার কি এখানে বসে বাদাম খাওয়ার কথা? এটা কি ভোট খাওয়ার জায়গা, বাদাম খাওয়ার জায়গা? আমি যদি দেখছি আরেকটা শাহপুরি মাথায় নিয়ে বসে দূরে হে বাদাম খায়, তো আপনারা মাহফিলে আসছেন কি জন্য? মাহফিল থেকে কি নেবেন? আপনি তো এক রাত ঘুমিয়ে সবার শেষে আবার নিয়ে যাওয়া বেটার। আপনাদেরকে আমি ডাক দিলাম, আপনারা কাছে আসছেন না, যার যার পিছনে বসে রইলেন। এই যে এই জায়গাটা দেখেন তো কত সুন্দর। আপনারা কিভাবে বসছেন? আপনাদের সমস্যা কি? আপনাদের কিছু হবে না, আপনাদের কিছু বলতে হবে না, আপনারা বসেন। এই জায়গাটা খালি কেন? সামনে আসো। আপনারা কথা বলে টুপি পাবেন, যার টুপি নাই উনি এসে আপনার কাছে দিয়ে যাবে, আপনি ডাকতে হবে না। আমার দিকে তাকান, আমি কি বলি? এটা জান্নাতের বাগান। এখানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়। কি হয়ে যায়? মাগরিবের পরে কে আলোচনা করছে জানি না, তিনি খুব চমৎকার একটা হাদিস বলছে। হাদিসের কয়েকটা পয়েন্ট তিনি তুলে ধরছে। এই হাদিসটা রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে। তিনি খুব চমৎকার ভাবে আপনাদেরকে বুঝাইছে, কিন্তু আপনাদের সেই মানসিকতা নাই। আপনাদের মানসিকতা চায়ের বাদামের ভোটের মধ্যে। আপনারা যখন খান, বাদাম যখন আমার লজ্জা করে। আপনি 365টা রাতের মধ্যে বাদাম চা খাই আপনার শেষ হয় না, মাহফিলে এসে খেতে হয়। আপনার পেট এত বড় কেন? কি নিয়ে যাবেন কবরের চিন্তা করেন একটু। কারণ লজ্জা মানুষের চোখে থাকে, যার লজ্জা নাই তার ঈমান নাই। নির্লজ্জ বেহায়া মানুষ এই মাহফিলের মধ্যে বসে খায়, বাদাম খায় আর হুজুর ওয়াজ করে। আমার দিকে তাকান, আলোচনা শুনবেন। আমার শর্ত মেরে, আমার শর্ত হলো ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবান বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি বলেন আই ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি এখানে থেকে সীমানা ছেড়ে আপনি আপনার বাসায় চলে যাবেন, কারণ আপনি এখানে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আপনি মনে করছেন আপনার এই বডিটাকে এখানে রাখলেই আপনি ওয়াজি। না, আপনার এই বডিটা আসল নয়। বডিটার মধ্যে যেটা আছে রূহ, আত্মা, ওইটা হলো আসল। ওইটা যদি এখানে থাকে তাহলে আপনি লাভ হবে। আপনার দেহ এখানে আছে, মনটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে। এই বসা দিয়ে আসা দিয়ে কোনো লাভ নাই।
এখানে তাকওয়া নিয়ে বসতে হবে, কি নিয়ে বসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউ ফিয়ার মি, আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে ভয় করো, কাকে? লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আর জোরে কি করে দিবে? সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আপনি যদি গুনাহ থেকে মুক্তি পেতে চান, গুনাহ থেকে মুক্তি পাইলে কিন্তু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবে। এখন আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ the first pillar is the Lord of all Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. There is no good but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে। খবরটা কেমন লাগলো? ভালো লাগছে না? আরো ভালো লাগবে। আল্লাহ বলেছেন সে বলুন if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে করে আল্লাহু আকবার। আপনি যদি এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রেজেন্ট এন্ড ফিউচার আপনি দুটো স্টেজ দুটো প্লেস কি যদি আপনারা ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে অবশ্যই মদিনা ওয়ালাকে ফলো করতে হবে। কাকে ফলো করতে হবে? মদিনা ওয়ালাকে ফলো করতে হবে। কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আওয়াজ করে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে রাখি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কৃপণতা করবেন না। কারণ আমরা যারা এসেছি জান্নাতের বাগানে, আমরা সবাই জান্নাতের মেহমান। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে রাতের বেলায় যাও, তোমরা রাতের বেলায় জান্নাতের বাগান থেকে ডিনার করে নাও, তার মানে জান্নাতের মেহমানদের খাবার হলো সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে কৃপণতা করা যাবে না। আমার কেন কি বলে আপনাদেরকে আমরা ইব্রাহিম রাসূলকে ফলো করতে হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সার দ্বারা আপনারা প্রাণের নবীকে শ্রেষ্ঠ নবী হিসেবে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ হযরতের নাম শুনছেন না? সবাই জানেন নি? আল্লাহ হযরত বলেছেন খালিকি কুল্লি ইউবিকুম মালিকুল বানা দিয়া दोनों जहां आपके कब्जा इख्तियार में। जोरे जोरे মারহাবা। আল্লাহ কায়নাতের মালিক অবন্ধ মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার রাসূলের উপর, दोनों জাহান আমার রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। খবরটা মজার কিনা? আর জোরে কয় না? মজার না? আওয়াজ এত ছোট কেন আপনাদের? আমার কথা রাগ হইছে? হুজুরদের কথায় যে রাগ হইব এর মতো আহমকার আছে? হুজুররা কখনো কারো শত্রু হয় না। হুজুররা চায় সব সময় কারো বন্ধু হতে। আসেন, উনি আজকে আবার চলে যাবেন। আসেন। সমস্যা কি? আপনি আলেম মানুষ বসলে কি কিছু বলবে না তো? আর ইমাম সাহেবকার যে উনি একজন আলেম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মুখে আল্লাহর যত বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আর জোরে এই মেয়ে আপনাদের জবান তো ভালো না, এভাবে কথা বলেন কেন? জবানগুলোকে আওয়াজ দিয়ে বলতে পারেন না? খাবার খান নাই? আপনাদের বড়ুরা শাকসবজি তো অনেক মজা, অনেক এনার্জি। আমার এক ভক্ত আছে বড়ুরাতে, পাগল ভক্ত, কয়েকদিন আগে অনেক সবজি নিয়ে আমার বাসায় রোজার আগে আবার যাবে। কাঁচা মরিচ শসা থেকে যা আছে সব নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, জোরে আরো জোরে। কথাই তো বুঝেন না আপনারা। আপনাকে কি আল্লাহ গোট বাদাম খাওয়ার জন্য জবান দিছে? চা কফি খাওয়ার জন্য দিছে? মানুষের বাড়ি ঘুরে দোকানে চৌমনি 3 রাস্তার মোড়ে বসে বদনাম করার জন্য?
বন্ধুরা একসাথে মিলে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত বক্তব্য দেওয়ার জন্য। তাহলে কি জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণটা কিভাবে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, ওয়াকুউদান, বসে বসে করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে করো। সুবহানাল্লাহ। يا أيها الذين آمنوا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আওয়াজ করে সুবহানাল্লাহ। আরে 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ বলে শেষ করতে পারবে? আল্লাহ বলতেছে ফি আই সূরাতিন মা শাআ রাব্বুক। আল্লাহ বলতেছে আল্লাহ নাকি আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে, মন মতো করে বানাইছে। এখন আপনি কি আল্লাহর মন মতো করে চলছেন? তা আপনি স্টুপিড না? কিও আপনি কি বোকা না? আল্লাহ আল্লাহ ইচ্ছে করে মন মতো করে বানাইছে। সূরা 3 আর সূরা ইনফিতর সূরা 3 এর মধ্যে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এক জায়গায় বলেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। সূরা 3 এর মধ্যে বলতেছে আল্লাহ বিউটিফুল শেপ, আপনার আমার গঠন প্রণালী এত সুন্দর যেটা আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টি থেকে সুন্দর। আপনি যদি সারা জীবন আলহামদুলিল্লাহ বলেন শুকরিয়া শেষ হইব? আপনাদেরকে চিল্লাই আলহামদুলিল্লাহ বের করতে পারে না। পারবো কিভাবে? কারণ সারা জীবন তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ আল্লাহ জিকির করো, আপনারা করেন দুনিয়ার জিকির। এখন দুনিয়ার জিকির ধোঁকা, প্রতারণা। এটা কি আল্লাহ বলেছে? আমি না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার মধ্যে থেকে আপনি যা করছেন সন্তানের জন্য, এই ওয়াজ করতেছে আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান শুধু কিচ্ছু কাজে লাগবে না। কি করতেছেন আপনি? আমার রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, কিন্তু আল্লাহর জিকির অভিশপ্ত নয়। আল্লাহর জিকির করতে যা উৎসাহিত করে তাহা অভিশপ্ত নয়, এবং শিক্ষা অর্জন করার ক্ষেত্রে সাপোর্টার যা তাহা অভিশপ্ত নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আজকে শিখতে আসছেন না? আপনারা তো আজকে স্টুডেন্ট, আপনারা জানেননি? আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন, আমি বলছি রে ভাই, তারা কি আজকে সবাই ছাত্র না? আজকে যারা আলোচক আসবে তারা সবাই টিচার। আপনারা সবাই স্টুডেন্ট, যদিও বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী। আপনারা যদি মনে করতে যান আই এম এ টিচার স্টুডেন্ট, তাহলে আপনি হয়ে যাবেন হিরো। আর আপনারা যদি মনে করেন যে আই এম দ্য গ্রেট পারসন, আমি বলবো ইউ আর জিরো। কথা বলেন না কেন? আপনি মনে করতে হবে আজকে যারা আসছে সবাই আমাদের উস্তাদ। এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম, এক একটা ফুলের গান এক এক রকম। আপনি একটা গান শোনার পর আরেকটা গান শুনতে ইচ্ছে করবে। ঠিক প্রোগ্রামগুলো এরকম। আজকে তো এক প্রেমের বাগান সাজানো হয়েছে। এই প্রেমের বাগানে আপনারা সেই বাগানের ভ্রমর মধুরিতে আসছেন। আর মধুনিতে হলো মধু হলো আল্লাহ রাসূলের প্রেম এবং পরকালকে ভয় করে তাকওয়া। কথা কয় না কেন? আমার কথা বুঝেন আপনারা? আরো জোরে। আল্লাহ বলেছেন কেউ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য রাতের কিছু অংশ বা একটা ঘন্টা সময় কাটায়, সেই জন্য সারা রাত ইবাদত করলো। আপনি কোনছেন আপনার মুসল্লি সুবহানাল্লাহ মজা হইছে? খাবারে লবণ না দিলে যেমন মুখে দিয়ে পালাই, ঠিক আপনার কাছে সুবহানাল্লাহ আমার কাছে এরকম মজা হয়। লবণ তো খাবারের মতো মনে হয়। মিয়া মজা করে সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। এই শক্তি মরার পরে কাজে লাগবে না, মরার আগে কাজে লাগান, ওপারে গিয়ে পাবেন। আমি যেটা বলছি আল্লাহ হযরত কি বলেছে? আল্লাহ কুল কায়নাতের মালিক, কিন্তু মালিকানা দিয়েছে কার কাছে? রাসূলের কাছে, এবং দুনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো সেই নবীকে ফলো করার দরকার আছে না নাই? আরো জোরে। আল্লাহ বিদায় বেলায় একটা স্টার লিখেছেন, গাইবো? একটু শুনবে? সুবসি আমুনা ওয়ালা মাদানাবি সুবসি মানা अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का हमारा नबी, दोनों आलम का दुल्हा बीस औला
মুসিবানা মারহাবা। ভালো লাগছে? কার কার কাছে? সবার কাছে? দুই হাত তুলে রাখেন আমার মতো সোজা করে। আদ্রাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন লাগে না? এরপরও চান না কয়েকটা চুলতুম পেঁচার মতো মুখটা বার করে। আল্লাহ রাসূল বলেছে তুমি সুস্থ থাকার জন্য নবীজি যে শিক্ষাগুলো দিয়েছেন এর মধ্যে একটা হলো হাসি। হাসি খুশি জীবন মানুষকে অনেকটা স্বাভাবিক করে দেয়, অনেকটা ফ্রি ভাবে জীবন যাপন করার জন্য উৎসাহিত করে। তবে অনেক বেশি হাসা যাবে না, হাসলে দিল মরে যাবে। কথা বুঝতে আসছে? আর জোরে বলেন। আর তো মহব্বতে কথা বুঝতে পারছেন নাকি? তাহলে আমাদের কি করতে হবে? ফলো করতে হবে কাকে? মদিনাওয়ালাকে, আমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। আপনার আমার প্রাণের মুর্শিদ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি সাহেব কাবলা তিনি কি বলেছেন? Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে এখনো পর্যন্ত সফল হতে পারি। তার কারণ হলো আমরা কোরআন হাদিসকে ফলো করি নাই। যাদের সিনাই কোরআন হাদিসের ভান্ডার আমার আল্লাহ দিয়ে দিয়েছে, আমরা তাদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হই নাই। এই জন্য আমাদের জন্য অপেক্ষা করতেছে আমাদের সমাজ। আমরা সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা পরনিন্দা করি, আমরা গীবত করি। এমনি করে করে এমন কোন অপরাধ নাই যে আমরা করি না, তাই না? এখন এগুলো করার পরের শেষটা কোথায়? মৃত্যু। শেষটা কি? All men will die, সকল মানুষকেই মরতে হবে, অন্য প্রাণীটা বাদ দিলাম। আমরা মানুষ হিসাবে আমাদের হিসাব হবে পাকাপাকি হিসাব। তাহলে সকল মানুষকে কি করতে হবে? মরতে। শুধু মরতে হবে না, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন the seizing of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও ধরা শক্ত করে কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে, খুব কঠিন ভাবে পাকড়াও করবে। ধরার পর আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব অত্যন্ত তৎপর, চুকিয়ে হিসাব নেবে, কুইকলি হিসাব নেবে। আপনি হিসাব দিতে প্রস্তুত? পারবেন না তো? আমরা তো এই দুনিয়াতে অনেক অন্যায় অপরাধ করছি, কিন্তু আমরা বলছি চাচা দরকার নাই, এই বসেন। আপনি দরকার নাই, যার কবরে তেপতে যাবে আমি কাউকে ডাকি না, কাউকে ডাকি না। আপনি আসেন, বসেন, আমি তেল মারি না কাউকে। কারণ আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। আপনি কি বুঝেন না যে মুসলমানের ধর্মীয় চর্চার একটা বাৎসরিক একটা চর্চার জায়গা আপনাকে আমাকে ডাকতে হবে কেন? কথা বলেন না কেন? আমি কাউকে ডাকি না। যার সিনায় প্রেম আছে তার কাছে ওয়াজ করলে কামে বসে আসে আমি প্রেমিক হবে। আর যার সিনায় প্রেম নাই, তাকওয়া নাই, এর আপনি যতই ডাকেন হে বলবে আমার তো দাম দিতেছি। কথা বলেন না কেন? আরে জোরে। কারণ আমি চোখ মেললেই নষ্ট মানুষ বেশি দেখি, প্রিয় মানুষ খুব কমই চোখে পড়ে। কথা বলেন না কেন? আরে জোরে। হিসাব দিতে পারবেন? আরে জোরে।